আমাদের ত্রাণগুলো আমরা ট্রাকে তুলছি। গতকাল থেকে এগুলো প্যাকেটিং করা হয়েছে। আমরা এই যে আমারটা হচ্ছে আমার শালা অনেক কষ্ট করছে। সেই আসলে মানে এই বন্যার সময়ে ফটিকছড়ির এমন কোনো জায়গা নেই যেখানে সে যায়নি। সে আসলে মানে স্টুডেন্ট অনেক কষ্ট করছে এই বন্যার্তদের জন্য। এদের জন্য আসলে আজকের এই বাংলাদেশ, এরকম তরুণরা এগিয়ে আসছে বলে বাংলাদেশের আজকের পরিবর্তন। এরকম দুর্যোগপূর্ণ মুহূর্তে তাদেরকে আসলে আমাদের বেশি দরকার। তারা আছে বলেই এই কাজগুলো খুব সহজে হচ্ছে। এই দেখেন, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই ঝাঁপিয়ে পড়ছে আমাদের আজকে ত্রাণ কার্যক্রমে, যেটা আসলে উল্লেখ করার বিষয়। তার বয়স বা কত, কিন্তু সে খুব স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা আসলে এগুলো দেখে আমাদের অনুপ্রেরণা জাগে, একজন থেকে আরেকজন এভাবেই কার্যক্রমগুলো চলছে। কোন স্পৃহা থেকে আমি জানি যে তুমি বন্যা তো শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত এই কাজে লেগে আছো। একদম ফটিকছড়ি থেকে তুমি ট্রাকটা ভাড়া করে নিয়ে আসছো, এখন মোহরায় আসছো। মোহরা থেকে আমরা যাবো সেই মিরসরাইতে। তুমি মানে এই ভোরবেলা উঠে এই কাজগুলো কেন করছো? ছাত্ররা যে আন্দোলনটা করলো, এরপরে আমি মনে করবো আমার পুনর্জন্ম হয়েছে। কারণ হচ্ছে ওরাই আমাদেরকে সাহসটা দিয়েছে। আমি যে স্টুডেন্ট, আমার বন্ধু গুলি গিয়েছে, অনেকে শহীদও হয়েছে। তো ওরা আমাদেরকে যে বাংলাদেশটা উপহার দিয়েছে ওদের রক্তের বিনিময়ে, সে বাংলাদেশটাকে যাতে আমরা সুন্দরভাবে গোছাতে পারি, ওই অনুপ্রেরণাকে দ্বারা আমি আমার থিসিসের কাজ বাদ দিয়ে আমি মূলত এগুলো করতেছি। আমার পড়ালেখা একাডেমিক কাজ আমি বলতেছি এগুলো করা যাবে। আমার হয়তো 6 মাস বেশি লাগবে কম লাগবে, কিন্তু এই সময়টাতে যদি আমি কাজে না আসি তাহলে এই মানুষগুলো যদি মারা যায় এর দায়ভার আমি এড়াতে পারবো না। তার কারণে আমি আগে ওদেরকে উদ্ধার করি, দেন পুনর্বাসনে চিন্তা করবো, তারপর আমি পড়ালেখা নিয়ে চিন্তা করবো। যে তোমার কথাগুলো শুনে আসলে ভালো লাগলো, অনুপ্রেরণার কথাগুলা। মানে আমরা এই যে এখানে রোবারিয়ান আয়াজ, সে ভোরবেলা উঠে চলে আসছে আমাদের সাথে, এই যে কার্যক্রমে যোগ দিয়েছে। সে হচ্ছে আসলে মানবিক একটা ছেলে। যাই হোক, আজকের কার্যক্রমে আছে সে সারাক্ষণ। তারেক ভাই, আপনি তো দেখতেছি সকাল থেকেই কাজে আছেন, কি করেন? আমরা ত্রাণ এখন গুছাই নিচ্ছি প্রায় 100 পরিবারের। আমরা এই ত্রাণগুলো নিয়ে যাব মিরসরাই প্রত্যন্ত অঞ্চলে, সেটা দুর্গাপুর আছে, উসমানপুর, বৈষ্ণবপুর, মোহনী, অনেক জায়গায় যাব। যত সামান্য জায়গা আছে সবগুলো নিয়ে যাচ্ছে। আমরা মূলত কাজ করছি চিটাগং
ইমার্জেন্সি মেডিকেল টিম, ওদের সাথে একত্রিত হয়ে আমরা কাজ করছি ওভার ট্যুরিজম। তো আমাদের এই কার্যক্রম চলমান, এখানে দিচ্ছি, পরে আমরা হয়তো অন্য জায়গায় যাব। আজকের দিনটা আমরা সারাদিন মিশরে থাকবো। আমি আগেই বলেছি আমরা চট্টগ্রাম ইমার্জেন্সি মেডিকেল টিমের হয়ে কাজ করছি। কেউ চিনে না এখানে। আমরা এখন আসছি মিরসরাইয়ের জোরারগঞ্জের, এটা কোন পাড়া? মহাজনঘাটা। মহাজনঘাটায় জোরারগঞ্জের মহাজনঘাটায় কি পরিমাণ পানির স্পিড ছিল, কি ফ্লো ছিল বোঝা যায়। গাছগুলো একেবারে বেঁকে গেছে। এখানে পানি কম অনেক, এখন সামনের দিকে নাকি আরো পানি বেশি, স্থানীয়রা যা বলছে। তো সেই কারণে এখানে আসা, আমরা খোঁজখবর নিয়ে আসছি। এখানে থেকে আমরা এখন যাব পাড়ার দিকে। Audio Jungle. টিনের যে দাগটা দেখা যায় এটা হচ্ছে পানির উচ্চতা। এগুলো বর্ণনা করার মতো না তাদের। আমাকে দাও, আমরা চারটা নিয়ে যাচ্ছি। আচ্ছা আমরা নিছি। আচ্ছা কোথায় ঢুকবো? Audio Jungle. আসুন আসুন, এক করবে একটা। আসুন হ্যাঁ, এটা একটা পরিবার না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা তো আবার চার পরিবার পেয়েছি। পানি কদ্দূর হয়েছিল এখানে? হ্যাঁ, এতটুক পানি? হ্যাঁ, আমার বয়স 81 বছর। 81 বছর। 81 বছরে আর কি এত পানি দেখছেন? এই যে এত পানি কি দেখছেন? আর আমি আর দেখিনি, আপনার 81 বছর বয়সে এরকম এরকম পানি আর দেখিনি, আরো কম দেখছি। ওই ডাইরে ঘোরা ঘোরা হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কেমন? আমার বোন, ছোট বোন। 75 বছর। আচ্ছা আচ্ছা। তো ওনারা এখানে সবাই ফ্যামিলির মেম্বাররা সবাই বাড়িঘর করে থাকে। এই যে উনি 81 বছর বয়সের একদম বৃদ্ধ। না দেখিনি। উনি এই বয়সে এই জন্মে, মানে ওনার জন্মে উনি এত পানি দেখেন। এটা আসলে একটা বিশাল প্রাকৃতিক দুর্যোগ বলা যায়। আসলে বিশাল এক প্রাকৃতিক দুর্যোগ। এই ঘরগুলো দেখলে ওই যে এখানে পুরো ভেঙে গেছে। হ্যাঁ, পুরা ভেঙে গেছে। এখানে দেখা যাচ্ছে দেখা যায় এখানে ভয়াবহতা কেমন, একেবারে চারিদিকে মেসাকার করে দিয়ে গেছে। একটা বিশাল একটা প্রাকৃতিক। কথা সাব্বির, বেশি সময় নষ্ট করিও না। সাব্বির, সময় নষ্ট করিও না, দিয়ে হুড়মুড়িয়ে চলে আসো।
যে এখনো মরা মুরগি ভাসতেছে আশেপাশে চারিদিকে। তো দেখেন মুরগি, শত শত মুরগি, যেরকম বললাম পোলট্রি ফার্ম থেকে একেবারে এই শত শত মুরগি একেবারে মরে পচে গেছে সবগুলা। খুব মেসাকার অবস্থা, আসলে খুব ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর একটা ছোবল দিয়েছে মনে হচ্ছে। এইসব এলাকায় একদম খাবার পৌঁছায় নাই। আপনি একটু বলেন তো, এখানে কি খাবার দাবার আসছে? আর না আমাদের হাইনিও মানে বহুত আই আমরা হাইনিও আজকে কয়দিন? আজ যাই এটা যাই যে 7 দিন। এটা কোন এলাকা বলেন তো? আই আদর্শ গ্রাম তো নাই না, এটা এই এলাকার নাম কি? এই এলাকা পরাগলপুর। পরাগালপুর, মহাজনহাট, পরাগালপুর। এটা হচ্ছে মিরসরাই জোরারগঞ্জ। আপনারা দেখেন এখানে কি অবস্থা, খুব খারাপ অবস্থা। এই যে পিছনে, হ্যাঁ না আমি আর না যাই। এই যে অবস্থা দেখেন, পিছনে ঘরের অবস্থা, সামনে পিছনে। এই আপনারা যদি একটু দেখাতে চাই আপনাদের উপলব্ধির জন্য, এখানে আপনারা আসুন, এইসব জায়গায় আসুন। এখানে পানি নামছে, পানি নামার পরে এই অবস্থা, পুকুরের সাথে একাকার পানি। এখানে 3-4 ফিট পানি ছিল, এই ঘরে 3-4 ফিট পানি ছিল। এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? পুরস্কার করো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আইতেছি। এই যে এই ছেলে প্রতিবন্ধী না? হ্যাঁ হ্যাঁ, সে কাজ করছে এখানে। দেখেন সেও কিন্তু এই যে দুর্যোগের সময় কাজে নেমে পড়ছে। এগুলো আসলে বলার মতো না, এখানে কি অবস্থা চলছে সারা দেশে। আমরা আরেকটু ভিতরে যাই, এখানে দেখাই। এই যে তারা এখন ঘর দূর গোছগাছ করতেছে। এখানে 3-4 ফিট করে পানি উঠছে ঘরের মধ্যে, ভয়াবহ অবস্থা। এই চিত্রটা আসলে এখানকার প্রতিটি ঘরের চিত্র। এখানে আসলে এই পাড়াটা, বেসিক্যালি এই পাড়াটা আমরা অনেক পাড়ে গেছি, তো ভয়াবহ মনে হচ্ছে আমার কাছে। সব বাড়িঘর ভেঙে একাকার, একদম পানিতে ধুয়ে মাটির যে ঘরের অংশগুলো পড়ে গেছে, একদম ভয়াবহ অবস্থা। কাঁথা, বালিশ, এই পাটি, কোনো কিছুই বাকি নেই আসলে, সবগুলো ভিজে একাকার হয়ে গেছে। তো দেখেন আপনারা ক্যামেরায় দেখলেই বুঝবেন ভয়াবহতা কতটুকু ছিল। এই অংশটাই সব কিছুর চিত্র বলে দেয়, পুরো এলাকাটার চিত্র এই একটা অংশতেই আপনারা বুঝতে পারবেন কি ভয়াবহ অবস্থা এখানে ছিল। এইখানে যে অংশটা আপনারা দেখছেন, এই যে ঘরের দরজা, প্রায় 3 ফিট এর উপরে 3 ফিট পানি ছিল। অর্থাৎ 3 ফিট পানি মানে এখানে কী রকম ধ্বংসযজ্ঞ চালিয়েছিল বন্যার পানি, সেটা যে ঘর পড়ে গেছে, এই ঘরটা পড়ে গেছে, এরকম এখানে অসংখ্য ঘর পড়ে গেছে। এখানে আপনারা ত্রাণ নিয়ে আসুন।